গাজা ও ফিলিস্তিন ইস্যুতে ঘরে বাইরে নানামুখী চাপে এখন দিশেহারা মধ্যপ্রাচ্যের কসাই হিসেবে কুখ্যাত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রধান দোসর ও সব অপকর্মের সঙ্গী হাড়বুড়ো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুজনেই নিজ ঘরে ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভের মুখে আছেন। ইসরায়েল বিরোধী বিক্ষোভে এখন উত্তাল যুক্তরাষ্ট্র। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান বিক্ষোভ নিয়ে অস্বস্তিতে বাইডেন প্রশাসন। এবার ইসরায়েল বিরোধী বিক্ষোভ দমাতে ব্যাপক ধরপাকড় চালালো পুলিশ। এরই মধ্যে 900 জনকে গ্রেফতার করেছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হচ্ছে। সব মিলিয়ে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস অগ্নিগর্ভ হয়ে উঠছে, যেন পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে। পুলিশি অত্যাচারের পরও আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন তারা গাজাবাসীর সঙ্গে রয়েছে। তাদের দাবি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো যেন ইসরায়েলে তাদের বিনিয়োগ বন্ধ করে দেয়। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে 30টির বেশি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি বিরোধী বিক্ষোভ চলছে। গত কদিন আগেই ফিলিস্তিনের সমর্থনে চলা বিক্ষোভে অংশ নিয়েছিলেন আটলান্টার এমরি ইউনিভার্সিটির অধ্যক্ষ ক্যারোলিন ফহলিন। তাকে রীতিমতো রাস্তায় ফেলে ধস্তাধস্তি করে গ্রেফতার করে মার্কিন পুলিশ। আটলান্টা পুলিশ ও জর্জিয়ার ট্রুপার্স নামের বাহিনী আন্দোলনকারীদের তাঁবু উচ্ছেদে এমরি ইউনিভার্সিটিতে যৌথ অভিযান চালিয়েছে। সেখানে 28 জনকে গ্রেফতার করে পুলিশ। এমরি ইউনিভার্সিটির অধ্যাপক এমিল কেমে বলেন, পুলিশ আন্দোলনকারীদের সরে যেতে বাধ্য করেছে। মনে হচ্ছে যুদ্ধক্ষেত্রে রয়েছি। ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভের শুরুটা হয়েছিল কলম্বিয়া ইউনিভার্সিটিতে। এরপর থেকে অন্যান্য জায়গাও বিক্ষোভ ছড়িয়ে পড়তে শুরু করে। হার্ভার্ড থেকে ইয়েল সহ দেশটির সব নামকরা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ। সবগুলো ক্যাম্পাসেই উত্তেজনা বেড়েই চলেছে ক্রমশ। বার্তা সংস্থা এপি জানায়, গত 18 এপ্রিল নিউ ইয়র্ক পুলিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী একটি তাঁবু সরিয়ে নেয় এবং শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করে। এই ঘটনার পর ফুঁসে ওঠে দেশটির বিভিন্ন ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়গুলোকে গণহত্যা থেকে বিচ্ছিন্ন থাকার আহ্বান জানান বিক্ষোভকারীরা। যেসব প্রতিষ্ঠান অস্ত্র উৎপাদন সহ নানা উপায়ে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় সহযোগিতা করছে, সেই সব প্রতিষ্ঠানের বৃত্তি না দেওয়ার দাবিও তুলেছেন তারা। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সদস্যরা বিক্ষোভকারী শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন এবং কর্তৃপক্ষের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, শনিবার বোস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, ব্লুমিংটনের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি এবং সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে বিক্ষোভ থেকে 275 জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। ইভি লীগ স্কুলের সামনে যেখানে পতাকা উত্তোলন করা হয়, সেই জায়গাটি সাধারণত যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার জন্য সংরক্ষিত। তারা ওয়াশিংটন হিলটন হোটেলের ওপর থেকেও একই বিশালাকার ফিলিস্তিনি পতাকা টানিয়ে দেয়। বিথি দাস, ৭১।